তাড়াতাড়ি নরম নরম ওয়াজ হবে। আর যদি নরম, আচ্ছা আমি চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? বাংলাদেশে তাহেরিকে চেনেন? ও শুধু বলেছিল ঢেলে দি বলে মামলা খেয়েছিল, জানেন? তা আমাদের দেশে তো মামলাও চলে না। আমাদের দেশে বাংলাদেশে বক্তারা ওয়াজ করতে করতে জুতার বাড়ি খায়, খায় না? কেউ হেসে নিয়ে গলা কাটতে আসে। আমাদের দেশের শ্রোতা অত অভদ্র না। মৌলভী সাহেব চা খেলে এরা কেউ গালি দেয় না, দেয় নাকি? আপনারা কি গালি দেন? দেন না তো। ধুম ঝুম ঝুমিয়ে দারুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। স্টপ। আমরা সুন্নি, আমরা খাই সিন্নি। কি খাই? এই সিন্নি বুঝেন? তাবারুক, জিলেপি। আমাকে ফেসবুকে অনেকে গালি দেয় জিলেপি হুজুর বলে। কি হুজুর বলে? একটু জোরে, কি হুজুর? তা আমি বলি জিলাপি খাওয়ার সৌভাগ্য কি সবার হয়? হয় না। এজন্য বলি পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক না? পাগলা তিতা মিঠা বুঝে, ওকে জিলাপি দেওয়া যাবে। চা খাই, ইনশাআল্লাহ ওয়াজ হবে। দারুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। গাছে চিনলো নবীজিকে, মাছে চিনলো নবীজি। উম্মতে হয়ে চিনলো না রে, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আই হাই হাই, আপনাদের এত কেন আওয়াজে এত মিষ্টি মিষ্টি ব্যথা আমি বুঝতে পারি না। একটু দুই হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ। আপনারা জানেন বক্তা গরম হয় তখন শ্রোতার উপরে নির্ভর করে। বক্তা যখন গরম হয়ে যায়, শ্রোতা যখন গরম হয়ে যাবে, বক্তাও গরম হয়ে যাবে। আমি লাগাতার মোটামুটি 9 ঘন্টা গাড়িতে জার্নি করে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি এরকম মিনমিন করেন ওয়াজ হবে কি করে? একটু দুই হাত তুলে ফিলিস্তিনি আওয়াজে বলুন তো নারী তাকবীর। আশেপাশের বাতিলরা যেন বুঝতে পারে না আবু তাহিরের ময়দান আজকে গরম হয়েছে। নারী তাকবীর। একটু হাসি দেন, মিচকে হাসা নবী পাকের সুন্নাত। জোরে বলুন। এখানে বাপ মরেনি, মা মরেনি, বউ মরলে তো ভালো কথা, আর একটা বিয়ে করবেন। একটু জোরে নারী তাকবীর। নারী তাকবীর, নারী রিসালা, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারী তাকবীর, নারী রিসালা। এতক্ষণ এর ব্যাটারি গরম হয়েছে। আচ্ছা এটার নাম কি? আরেকটু জোরে। এই যুবক ভাই বসবা? বসলে বসো, না হলে এখান থেকে ভাগো। এখানে বিয়াদবি করা জায়গা না ভাই। তোমাদের আজকে মশলা হবে, তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে যাবো। ছ্যাঁকা খাওয়া মাল যারা আছো বসো। আচ্ছা গজল না, আমি বিনা পয়সায় গজল বলি না। টাকা যখন দেওয়া শুরু হবে গজলও শুরু হবে। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা। রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলুন। যার কদম দুনিয়ায় পড়িলে
रसूल पाकेर जोता मुबारक अरशे अजीमेर ताज ওই নবীর রওজা দেখিল ওই নবীর রওজা দেখিল হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরোয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলো আচ্ছা কার দরবার চুমে জিবরিল নবীর দরবার আমাদের মনের বাসনা নবীজি একবার যদি মদিনাতে যেতে পারি আপনার রওজাতে জমা দেব আপনার দরবারে জমা খাবো এক শ্রেণীর মোল্লা মৌলবি বলে নবীর দরবারে দোয়া করা যাবে না আছে না নেই ভয় লাগছে নাকি আমার বাড়ি 300 কিলোমিটার দূরে দূর থেকে এসে যদি আমি নির্ভয় বলতে পারি আপনার গ্রামে আপনি ভয় করছেন কেন ভয় আছে নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি আছি না নেই আছি না নেই জি বন্ধু আমার সোনা মানিকেরা মনের বাসনা নবীজি মদিনাতে যাব আর আপনার জিয়ারত করব আছে আছে অনেক আছে এক শ্রেণীর মৌলবি মোল্লা বলে মদিনাতে না গেলেও চলে হজ করতে গিয়ে আর হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে নবী পাকের মাজার জিয়ারত করে নেবে নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে আরে কানার দলে বলে নবীর মাজার গেলেও চলে না গেলেও চলে যদি নবীর মাজার জিয়ারত করার কারণে আপনাকে নবীর জন্য শাফায়াত ওয়াজিব হইয়া যায় ওই নবীকে মোহাব্বত করতে পারলে আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেয় কিন্তু এই কানার দল এরা বলে নবী আমাদের মতন নবী আমার আল্লাহ বলে নয় রে নয় নবী তোদের মতন নয় নবী কার মতো নবী হলো খোদা তাআলার নূরের মতো খোদার নূরের সঙ্গে কারো তুলনা করা যাবে না নবী কার মতন আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই মাওলানা আবু তাহির বলো নবী কার মতো আমি জিজ্ঞেস করলে মাটি বলতে পারি অনেকে নূর বলে অনেকে মাটি বলে আসলে নবী কিসের তৈরি নবীর আম্মা জান আমেনাকে জিজ্ঞেস করুন ওগো আম্মা জান আমেনা বিবি আপনি বলুন আপনার পুত্র কার মতন কিসের তৈরি আম্মা জান আমেনা বলে শোনো আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার পেটে গর্ভধারণ করেছি আমি আমেনা কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে ওমা খালা মনোযোগ দিন আজকে আপনাদেরকে বলে যাব নাইটি পরা যাবে কি যাবে না আমাদের পশ্চিমবঙ্গের মাখালারা খুব শোনার আগ্রহী হয় আমি বলি প্রত্যেকটা স্টেজে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না আপনাদের এখানে তো লক্ষ্মীর ভান্ডার নেই আমাদের পশ্চিমবঙ্গের মমতা খালা দেয় লক্ষ্মীর ভান্ডার কি দেয় লক্ষ্মীর ভান্ডার তাই আজকে মা খালাদেরকে বলে যাব স্বামীর পকেট মারা যাবে কি যাবে না বলে যাব আপনাদের গ্রামে কি মা খালারা আপনাদের পকেট মারে মানে টাকা চুরি করে যাই হোক বন্ধু আমার সোনা মানিক চলুন নবীর আম্মা জান কি বলে দেখুন দয়াল নবীর আম্মা জান বলে আমার পেটে বাচ্চা আছে আমি আমেনা কোনোদিন বুঝতে পারি নাই 1 মাসের বাচ্চা আছে 2 মাসের বাচ্চা হয়ে গেছে 3 মাসের বাচ্চা হয়ে গেছে 4 মাসের বাচ্চা হয়ে গেছে 5 মাসের বাচ্চা হয়ে গেছে আমি আমেনা কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে একদিন আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতে পাই
আমার পায়ের তলায় কিছু পাথর পড়ে, কাকর পড়ে, ওই পাথরগুলো কাকরগুলো তোলা থেকে নরম হইয়া যায়। আমি পাথরগুলোকে জিজ্ঞেস করে, আরে পাথর আমার পায়ের তলায় কেন নরম হইয়া যাও, আমার পায়ে কেন আঘাত করো না, কষ্ট দাও না? পাথর বলে, নবীর মায়া মেনা, কান খুলে শুনে নিন, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা। আজ যদি আপনার কদমে আমরা আঘাত করি, কাল হাসরের ময়দানে মেঘসারি নবীকে মুখ দেখাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা বাবা, আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা জানলাম না, পাথরই জানলো কি? শুধু তাই নয় বাবা, আম্মা জানা মেনা বলে, আমি একদিন কুয়োতে পানি আনার জন্য গেলাম। কুয়োর কাছে যাওয়ার পরে আমি বালতি বেঁধেছি, কুয়োতে নামাতে যাব, হঠাৎ করে কুয়োর তলার পানি অটোমেটিক উপর দিকে উঠতে লেগেছে। আমি আমিনা অবাক হইয়া যাই, এই কুয়োর পানি কেন অটোমেটিক উপরে উঠতেছে? কুয়োর পানি অটোমেটিক উঠতেছে, কুয়োর পানি অটোমেটিক উঠতেছে, জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। আম্মা জানা মেনা এবার কুয়ো থেকে পানি তুলে নিয়ে চলে গেলেন। রাস্তা রাস্তা যেতে 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 যেন দেখতে পাই মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখির ঝাঁক উড়ে উড়ে চলে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে একটা পাখি চিৎকার মেরে বলে, আরে পাখির ঝাঁক নিচে চাইয়া দেখ, আজ আমার দয়াল নবীর আম্মা জাগা হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে, আর আমরা যাই উপর দিয়ে উড়ে উড়ে। আজ নবীর মান পায়ের নিচে, আমাদের নিচে নিচে হেঁটে যায়। আজকে নবীর মা থাকবে নিচে, আমরা থাকবো উপরে। এটা মহা বড় আপনার কিনা বেয়াদবি হইয়া যাচ্ছে। নবীর সঙ্গে বেয়াদবি মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি। আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে, কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে দয়াল নবীকে মুখ দেখাতে পারা যাবে না। আজকে চল চল নবীর আম্মা জানের সাইড দিয়ে চলে যাই, যাতে নবীর মায়ের মাথার উপরে আমরা না হই। তাহলে দয়াল নবীর মায়ের মায়া মেনা নবীকে গর্ভে ধারণ করার জন্য দয়াল নবীর আম্মা জানের মাথার উপর দিয়ে পাখি উড়ে যায় না। পাখিতে সম্মান করে, কারণ হচ্ছে নবীর মা। তাহলে পাখি যদি নবীর মাকে সম্মান করতে পারে, আমরা কতটা সম্মান করতে পারি? এই জন্য তো বলেছি, গাছে চিনলো নবীজি, মাছে চিনলো নবীজি, আমরা উম্মত হয়ে চিনলাম না নবী। চিনলো নবীকে বনের হরিণী, জীব জানোয়ার নবীকে যতটা চিনতে পেরেছে, আমরা উম্মতের দল চিনতে পারে নাই। ঠিক না বেঠি? বন্ধু আমার সোনা মানিক, শুধু তাই নয়, দয়াল নবীর আম্মা জান বলে, এবার আমি কুয়ো থেকে পানি নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আমার পেটে বাচ্চা আছে, আমার কাছে একের পর এক সংবাদ আসতে আছে আসতে আছে। একদিন রাতের বেলা বাড়িতে শুয়ে আছি, দরওয়াজার কাছে কেউ যেন এসেছে। আসার পরে খটখট করে আওয়াজ দেয়। দরওয়াজার কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কি? একজন কোন যেন পুরুষ ব্যক্তি আমার দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলে, আমিনা বিবি দরওয়াজাটা খুলুন, আজ আপনার কাছে একটা আপনার কিনা মেসেজ দিতে এসেছি, একটা ইলহাম দিতে এসেছি। আম্মা জান আমিনা বলে, আমার কাছে না জানি কি মেসেজ দিতে এসেছেন, আমার কাছে না জানি কি ইলহাম দিতে এসেছেন। দুনিয়ার বুকে আমার স্বামী নাই, আমি হলাম একজন আপনার কিনা বিধবা নারী, এ বাড়িতে কোনো পুরুষ নাই। এখন আপনার সঙ্গে আপনার জন্য বাড়ির দরওয়াজা খুলতে পারে না। ওই ব্যক্তিটা বলে, আমিনা দরওয়াজা খোলা লাগবে না, খোলা লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, মক্কা মদিনার কোনো মানুষ নই, আল্লাহ তরফ থেকে এসেছে তোমার কাছে একটা মেসেজ দেওয়ার জন্য, একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদ দেওয়া হয়ে যাবে, আমি চলে যাব বিবি আমিনা। আম্মা জান আমিনা বলতেছে, কি মেসেজ দেওয়ার জন্য এসেছেন? আম্মা জান আমিনাকে বলে, ও গো আমিনা, কান খুলে
খুলে শুনে নিন, আপনি হলেন গর্ভবতী, আপনার পেটে বাচ্চা আছে, আপনি হলেন আপনার কিনা অন্তঃসত্ত্বা, আপনার পেটে বাচ্চা আছে, আর আপনার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোনো আম বাচ্চা নয়, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আখেরি জামানার নবী নবী নবী। আমিনা বলে, কে আপনি? আমার পেটে বাচ্চা আছে, আমি জানলাম না, আপনি সংবাদ দেন। আমিনাকে বলে, বিবি আমিনা কান খুলে শুনে নিন, আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আপনার পেটে আছে আপনার আখেরি জামানার নবী হাবিবুল্লাহ, আর আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ, আর আমার নাম হলো আদম শফিউল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ। পেটে আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম আদম শফিউল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, মা খালারা শুনে নিন, আম্মা জান আমিনা বলে, এবার আমার কাছে এসে আমাকে সংবাদ দেয়, আমিনা আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা, ও জননী আমিনা আপনি একটু সাবধানে চলাফেরা করবেন, আপনাকে একটু সাবধানে চলাফেরা করা লাগবে, কারণ হলো আপনি হলেন আখেরি জামানার নবীর আম্মা জান, আপনার যেন কোনো রকমের অসুবিধা না হয়। আম্মা জান আমিনা বলে, 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল, 8 মাস চলে গেল, 9 মাস পড়ে গেল, আমার পেটে বাচ্চা আছে। গাছপালা সংবাদ দেয়, নদ নালা সংবাদ দেয়, এইরকম ভাবে এক এক করে সবার কাছ থেকে সংবাদ পাই, কিন্তু আমি না কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। হঠাৎ করে একদিন আমি রাতের বেলা আমার পেটের দিকে বারবার দেখলাম, আমার পেটের দিকে বারবার চাইয়া দেখলাম, আমি না যেন দেখতে পেলাম আমার পিতার পেট সমতল, কোন রকম পার্থক্য নেই, কোন রকমের আপনার কিনা চেঞ্জ নেই। আচ্ছা, আপনাদের বেজপুরা গ্রামে যদি কোনো মা গর্ভবতী হয়, ওই মেয়েটার সাধারণ কাটিং চেঞ্জ হয় কি হয় না? হয় না? সবাই বুঝে যায় অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুকের বেটি গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, 6 মাসের গর্ভবতী, 7 মাসের গর্ভবতী। কিন্তু নবীর আম্মা জান বলেন, আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম নেওয়ার আগা মুহূর্ত পর্যন্ত কোন রকমের চেঞ্জ নাই। জোরে বলুন। আরে চেঞ্জ হবে কি করে? আচ্ছা, একটা বস্তাতে যদি এই লাড়াগুলো, এগুলো কি বলেন আপনারা? পুয়াল না কি বলেন? পুয়াল, লাড়া। আমাদের দিকে খড় বলে, লাড়া বলে, পুয়ালও বলে, সব বলে। এই খড় যদি একটা বস্তাতে ভরেন, বস্তাটা মোটা হবে কি হবে না? একটু হানা বলতে হবে, হবে না? আর যদি বস্তাতে এই লাইটটা মারেন, লাইট লাইট লাইট, এই আলো যদি মারেন, বস্তা কি মোটা হবে? টর্চ মারলে মোটা হবে? হবে? হবে না। কিন্তু খড় ভরলে মোটা হয়ে যাবে। দয়াল নবীর আম্মা জানকে বলে, বিবি আমিনা শোনো, তোমার পেটে কোনো রক্ত মাংসর কোনো বাচ্চা নেই, এই জন্য তোমার পেটের কোনো চেঞ্জ নেই। নবী নূর, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রব ने দুনিয়াতে নিশ্চয় আপনার আমার মাঝে আল্লাহ তরফ থেকে একটি নূর আর একটি কিতাব এসেছে। দুনিয়ার সমস্ত গবেষক এটাই বলেছেন, নূর হচ্ছে নবী আর কিতাব হচ্ছে পাক কালামুল্লাহ শরীফ। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে দুনিয়ার কোন পচা মোল্লা যদি বলে নবী মাটি শোনা যাবে, এ মানা যাবে? তুমি মোল্লা, তোমার দৌড় কতটা আমাদের জানা আছে।
নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী দো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী দো জাহানের ধানের ছবি ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে ও দাদা ওই মাইকওয়ালা ও দাদা অপারেটর আপনি অপারেটর আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে জোরে কান সুবহানাল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরা ও পর্দার আড়ালের মা খালারাও একটু মনোযোগ দিয়ে শুনে যান এবার আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে আমার কাছে আদম শফিউল্লাহ এসে সংবাদ দিয়ে গেছে এইরকম ভাবে এক নয় দুই নয় তিন নয় এক এক করে আমার কাছে সংবাদ আসতে আছে আসতে আছে আসতে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার ধরা ধামে আখেরি জামানার নবী কুল কায়নাতের নবী আপনার আমার নবীজির আগমন ঘটিয়েছেন আপনার আমার নবীজির জন্ম ঘটিয়েছেন আপনার আমার নবীজির ভূমিষ্ঠ করিয়েছেন কোন মাসের 12 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ধরা ধামে আপনার আমার নবীজির আগমন হয়েছে বাবা আম্মা জান আমিনা বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে চারজন জান্নাতি নারী আমার বাড়ি পাঠিয়েছেন 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 আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও জান্নাতি চার পরে চারজন নারীকে আচ্ছা চাচার ভাতিজি 250 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন জোরে কোন আমি আচ্ছা ওয়াজ করব না চাইবো একটু ওয়াজ করি আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও জান্নাতে চলে যাও কোথায় যাবে চারজন নারীকে নিয়ে নাও হাউজে কাউসারের পানি নিয়ে নাও জান্নাতি পোশাক নিয়ে নাও জান্নাতি সুগন্ধি নিয়ে নাও জান্নাতি আতর নিয়ে নাও আম্মা জানাবে না বাড়ি চলে যাও আজকে আমার নবীর আগমন হবে জান্নাত থেকে চারজন নারীকে নিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে আপনার কিনা জান্নাতি সুগন্ধি নিয়ে আম্মা জান আমিনার বাড়িতে চারজন নারী চলে আসলেন কয়জন আসলেন এই কয়জন
বন্ধুরে আমার সোনা মানিক আম্মা জান আমিনা বলে আমার বাড়িতে চারজন নারী চলে আসলো। আসার পরে দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিয়ে বলে আম্মা জান আমিনা দরওয়াজা খুলে দিন, খুলে দিন। আজকে আপনার বাড়িতে আখেরি জামানার পয়গম্বরের জন্ম হবে, আল্লাহ তাআলা তানার হাবিবের আগমন করাবেন। আম্মা জান আমিনা তানার আপনার কিনা দরওয়াজার কাছে আসলেন। বলে আপনারা কারা? বলে আমরা হলাম জান্নাতি নারী, আজ আপনার বাচ্চার দাসী হইয়া এসেছি। কি হয়ে এসেছে? দাসী। কারা গো? জান্নাতি নারী। তোমরা কে? নাম কি তোমাদের? পরিচয় দিতেছে। চিনে নাও গো আমেনা বিবি, চিনে নাও গো তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। কার বিবি? আদম নবীর বিবি। চিনে নাও গো আমেনা বিবি, চিনে নাও গো তুমি, আমার নামটি হযরত আশিয়া, আমি ফেরাউনের বিবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, চারজন নারী নবীর আম্মা জানের বাড়ি হাজির হয়ে গেছে। আসার পরে বলে আমেনা দরওয়াজা খুলে দাও, আজ তোমার বাড়িতে আখেরি জামানার নবীর আগমন হবে। আম্মা জান আমেনা বলে আমার পেটের বাচ্চার জন্ম হওয়ার সময় হইয়া গেছে, তবে আমি আমার পেটে ব্যথা নেই, আমি কষ্ট অনুভব করতেছি না, আমি কোনো কষ্ট উপভোগ করতেছি না, আমার পেটের বাচ্চা হয়ে যাবে এই মুহূর্ত চলে এসেছে, কিন্তু আমি না বুঝতে পারি না আমার পেটে ব্যথা নেই। আচ্ছা আমাদের গ্রামে, আপনাদের গ্রামে, এই এলাকার যত মেয়ে আছে, যত মেয়ে গর্ভবতী হয়, মা হয়, এই মায়েদের বাচ্চা হওয়ার 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে প্রসব বেদনার ব্যথা হয় কি হয় না? হয় না? আম্মা জান আমেনা বলে আমার পেটের বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, আমার পেটের বাচ্চা দুনিয়ার বুকে আগমন করবে। আমি আমেনা তবু আমার ব্যথা ওঠে নাই। আম্মা জান আমেনার কোনো কষ্ট নাই, আম্মা জান আমেনা কোনো রকম ব্যথা অনুভব করতেছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমেনা তোমার পেটের বাচ্চাটা কোনো বাচ্চা নয়, সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আমার দোস্ত হাবিবুল্লাহ। আর আমার নবীজি কাউকে কষ্ট দেওয়ার জন্য যায়নি, কাউকে কষ্ট দেওয়ার জন্য যায়নি। আমার নবী হলো বড় লোকের জন্য রহমত, গরিবের জন্য রহমত, ধনীর জন্য রহমত, গরিবের জন্য রহমত, সবার জন্য রহমত, গাছপালা নদ নালা সবার জন্য রহমত। এই জন্য কোরআন বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ায় জন্ম নিলেন, চারজন নারী এসে উপস্থিত হয়ে গেছে। এবার তাদের উপস্থিতিতে আম্মা জান আমেনার বাড়িতে আম্মা জান আমেনাকে বলে আপনি প্রস্তুত হয়ে যান, রেডি হয়ে যান। এইবার আম্মা জান আমেনা প্রস্তুত হয়েছে, রেডি হয়েছে, চক্ষুটাকে বন্ধ করে আছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। আম্মা জান আমেনা বলেন আমি চক্ষুটাকে বন্ধ করে আছি, হঠাৎ একবার চক্ষুটাকে খুলেছি তো যেন দেখতে পাই আমার গোটা ঘর, আমার গোটা অন্ধকার ঘর আলোতে আলোকময় হয়ে গেছে।
শুধু নবীর আম্মা জানের ঘরে নয়, দয়াল নবীর আগমন হওয়াতে মুলকে শামের বাজারগুলো আলোকময় হয়ে গেছে। শুধু মুলকে শামের আপনার কেনা বাজার নয় রে, দয়াল নবীর আগমন হওয়াতে কুল কায়নাত আলোকময় হয়ে গেছে। ওই নবীকে যারা মহাব্বত করবে, ওই নবীকে যারা ভালোবাসবে, তাদের কাল নূরময় হয়ে যাবে, তাদের দিল আলোকময় হয়ে যাবে। আর ওই আলোকময় নূরময় দিলকে কালকে নিয়ে যারা কবর পর্যন্ত যাবে, আল্লাহ তাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দেবে, জান্নাতে দেবে। বন্ধু আমার সোনা মানিকেরাও, আমি বলতেছিলাম আম্মা জান আমিনার গর্ভ থেকে এবার আপনার আমার নবীজির জন্ম হয়ে গেল। মুস্তাফা গায়ে নবীর আগমন হওয়াতে আসমান জমিন সবাই খুশিতে আত্মভরা হয়ে গেছে, গাছপালা নদনালা সবাই খুশিতে আত্মভরা হয়ে গেছে। সবার মুখে একটা আওয়াজ, আগায়ে আগায়ে সরকার আগায়ে, মুস্তাফা আগায়ে, মুস্তাফা আগায়ে, নবীজি এসে গেছে। এই জন্য শায়ের নিজের কাব্য ছলে বলতেছে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद पारी भी मना, आ गए आ गए। जोरे कन सुभान अल्लाह। अर्शे फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू, फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे कन सुभान अल्लाह, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমন হয়ে গেছে, আগায়ে মুস্তাফা আগায়ে, সরকার আগায়ে, দিলদার আগায়ে, কমলি ওয়ালা আগায়ে। দয়াল নবীর আগমন হওয়ায় আকাশ জমিন আনন্দতে আত্মহারা, নদনালা আনন্দতে আত্মহারা, সবাই খুশি, একজন বেজার। সেই ব্যক্তিটার নাম কি? ওই ব্যক্তিটা হলো আজাজিল ইবলিস। কি ইবলিস? এখনো পর্যন্ত ওই ইবলিসের অনুসারে আছে। নবীর আগমন হলে তাদের মুখ বেজার হয়ে যায়। আমি বলেছি আমরা খাই খিচুড়ি আর বিরিয়ানি, আর ওদের গায়ে উঠে চুলকানি। আমরা করব কি? তুই যত পারবে মলম লাগা, তোর জন্যই তো মলম বেরিয়েছে। ঠিক না বেঠি? যত পারবি লাগা। আচ্ছা, আমরা নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি আছি না নেই? আছি। দাড়ি রাখতে রাজি নাই, নবীর মোহাব্বতে জীবন দিয়ে দেব। নামাজ পড়তে রাজি নাই, নবীর মোহাব্বতে সব দিয়ে দেব। কিন্তু হুজুর জালসাতে টাকা চাইলে দিতে রাজি নাই। আমি মাত্র 5 মিনিট সময় নষ্ট করি, ওয়াজ এবং গজলের দিকে এগিয়ে যাব। আছেন নাকি 10 জন মার্দে মুজাহিদ বলতে পারে নবীর মোহাব্বতে 1000 করে দেব? এখন পারবেন না, লিখিয়ে দেবেন। ও মা খালা আছেন নাকি মা? 5-10 জন মহিলাদের মধ্যে থেকে 500 টাকা করে টাকা দিতে পারেন? এখন নাই, কালকে দেবেন। কালকে নয়, লিখিয়ে দেবেন, পরে দেবেন। আছেন 10 জন মার্দে মুজাহিদ 1000 করে হবে? কালিয়াচক থেকে আমির হোসেন 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট।
আচ্ছা নবীর মোহাব্বতে। আর এক বস্তা সিমেন্ট মসজিদে। নারে তাকবীর, নারে তাকবীর। হাফিয়া মানিল্লাহ। চাচা আমার কালিয়াচক থেকে এসে দিয়েছে, খুশি না বাজার গো? আপনারা খুশি না? মেহমান এসে আপনাদের গ্রামে দিয়ে যাচ্ছে, আল্লাহ দানকে কবুল করে নিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা কেউ উঠা বসা করবেন না, মাত্র 5 মিনিট সময় নষ্ট করে আমি ওয়াজের দিকে যাব। একটু আমি না, আচ্ছা আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন, এই হায়াতের মালিক কে? একটু জোরে বলুন কে? রুজির মালিক, হায়াতের মালিক, চলাফেরা করার শক্তি দিয়েছেন কে? এখন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাঁড়াতে বলা হয়, দাঁড়াবেন তো? শুতে বললে শুবেন তো? আচ্ছা একটু পরীক্ষা করি, এই যে পা দিয়েছে, চলার ক্ষমতা দেয় কে? হাত দিয়েছে, হাতে কাজ করার ক্ষমতা দেয় কে? একটু ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নারে তাকবীর বলবো। মা খালা সকলেই, আপনারা সকলে একটু দাঁড়াবেন। নারে তাকবীর, একটু দাঁড়ান। জি ও মা খালা একটু দাঁড়ান। আর পেছনে যারা আছেন একটু সামনের দিকে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন। আমি বেশি সময় নষ্ট করবো না, আজকে প্রথম রাত্রে, আগামীকাল সারা রাত হবে। একটু আগে আসুন। ও বাবা পেছনে যারা আছেন একটু উঠান। যে ঘুমিয়ে গেছে ওকে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। খোঁচা মেরে একটু সামনের দিকে, কেউ বসবেন না, আমি না বলা পর্যন্ত বসবেন না, একটু সামনের দিকে আসুন। আর কিছু ঘ্যাচড়া মানুষ হয়, ওকে যাই বলুন না কেন উঠবে না, ঠিক কিনা? তো যে উঠবে না ওকে বাদ দেন, একটু সামনের দিকে সবাই আসো। যুবক ভাই তোমাদের ওয়াজ হবে, ফ্রি ফায়ার খেলা ওয়াজ হবে, একটু আগে আসুন। বসেন বসেন, একটু সামনের দিকে বসেন। যে কেউ পেছাবেন না, সামনে বসুন, বেশি সময় নষ্ট করবো না, এখন ইনশাআল্লাহ শেষ করে দেবো। বসেন। আচ্ছা ও মা খালা বসেন না, একজন পালাবেন না, পালালে একটাও বাড়িতে মুরগি থাকবে না। আচ্ছা বাবার নামে 200, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে কোন আমিন। শফিকুল ইসলাম 1000, এই দেখেন প্রথমে হয়ে গেছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা শফিকুল ইসলাম সাহেব, জোরে বলুন মারহাবা। আমি 10 জনের কাছে নেব, তারপরে ওয়াজ শুরু করব। আজকে প্রথম বেশিক্ষণ না লম্বা করে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। আমি অনেক দূর আজকে সফর করে এসেছি, ইনশাআল্লাহ আগামীকাল না হয় ফজর পর্যন্ত হবে, ঠিক না? জি একজন হলো আর 9 জন নেই। আচ্ছা বুকে হাত দিয়ে বলতে পারেন আজকের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারবো, এই গ্যারান্টি দিতে পারেন? কবি লিখতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হয়েছে বাবা, 9 জন আর নেই। আজ বলে যাব বাবা দয়াল নবী পাকের শান ও মান। আল্লাহ পাক বলে ওই নবীর মহব্বতে যারা 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার 1 টাকার বদলাতে নিশ্চয় নবীর মহব্বত যদি আপনার কিনা শুদ্ধ হয়, নবী পাকের মহব্বত যদি আপনার কিনা মহব্বতের মতন মহব্বত হয়, আর ওই মহব্বত নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি, নবী পাকের মাদ্রাসার জন্য যদি 1 টাকা দান করে, ওই 1 টাকার জন্য নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। কোনটা আলাউদ্দিন আপনি? মাশাআল্লাহ একদম যুবক ভাই আমার আলাউদ্দিন। নারী তাকবীর।
আল্লাহ দানকে কবুল করে নিন। নাম তার আলাউদ্দিন। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আমিন। দুজন হলো আর 8 জন দেন তাড়াতাড়ি। ও মা খালা আজকে দিয়ে যান 500 টাকা করে টাকা আছেন নাকি? 10 জন মা 500 টাকা করে টাকা দেন। আজকে আপনাকে একটা দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী আপনাকে ধরে ধরে মারতে পারবে না। নেই 3 নম্বরে একজন মাদ্দে মুজাহিদ হুজুর আমিদি আছেন 3 নম্বরে নেই গো। আজকে যুবকদের ওয়াজ ভাবে আমাদের মুর্শিদাবাদে যারা গেছেন দেখবেন এখনকার যুবকেরা বলে আমরা নবীর দিওয়ানা। ওর মাথা চুলের কাটিং দেখলে আপনার আর জ্ঞান থাকবে না। আছে না নেই? ডান দিক কাটে বাম দিক কাটে মিডিল দিয়ে ঘোড়ার মতন চুল রেখে দেয়। আপনাদের কি বিহারে কাটে এরকম? কাটে? ও বাবা সোনা মানিকেরা, ওর প্যান্টের দিকে তাকালে আপনার জ্ঞান থাকবে না। ওর প্যান্টে আপনার কিনা 32 জায়গা ফাটা। কয় জায়গা ফাটা? কিছু কিছু লেলকি ছেলে দেখতে পায়, ওই এমন প্যান্ট পরছে, প্যান্ট নামতে নামতে অর্ধেক দেখা যাচ্ছে। আচ্ছা মোড়ল আব্দুল জলিল সাহেব 1000 নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। তো আমি বলতেছিলাম কি এখনকার কিছু যুবক প্যান্ট পরছে, তো প্যান্ট পেছন দিক থেকে অর্ধেক আর ভিতরকার আন্ডার প্যান্ট দেখা যায় কি যায় না? হাইরে নির্লজ্জ। আর কিছুদিন পর সামনের দিক ঢাকা থাকবে, পেছন পুরো দেখা যাবে। এরাও কি নবীর দিওয়ানা? ওর প্যান্টের দিকে তাকানো যায় না, 32 জায়গা ফাটা। ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি এত ফকিন্নের বেটা, তুমি একটা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াও, নতুন প্যান্ট নিতে পারো না? আমাকে বলছে তুমি মোল্লা, তোমার দৌড় মসজিদ পর্যন্ত। কি পর্যন্ত? তুমি জানো এটা ছেঁড়া নয় গো, এটা হচ্ছে আধুনিক জামানার স্টাইল। এটা যদি 90 দশকের হতো তাহলে এই ছেঁড়া প্যান্টের জন্য অনেক বাড়ি থেকে কত যুবকেরা ঈদের নামাজ পড়তে যায়নি, নতুন জামা পায়নি বলে। এই ছেঁড়া ছেঁড়া তখনকার ছেলেগুলো যদি পড়ে নিত তো আধুনিক স্টাইল হয়ে যেত। আজকে 7 জনকে নেব, তারপরে ইনশাআল্লাহ টাকা চাইবো না, আগামী কালকে হবে। কবি লিখতেছে 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে বলো। গজলটা পুরো বলবো, আর একজন আছেন 1000 দিতে পারে? নেই? অনেকে ভাবছেন কালকে দেবো। আচ্ছা কাল পর্যন্ত বাজবিনের গ্যারান্টি আছে? এই দেখেন লাল চাদর, কয় টাকা? কি নাম? আশিকুল। আশিকুল মাশাআল্লাহ। আশিকুল ভাই আমার 1000 নারে তাকবীর নারে রিসালাত। আশিকুল সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ দানের ওয়াসিলায় দয়াল নবীর স্বপ্নে মাঝে দিদার দিন। 4 জন আর 6 জন দেন। এই গ্রামের মাখালার এত কাঞ্জুস কেন? আপনারা কি দেবেন না? নেই 500 টাকা করে টাকা দেওয়ার মতন মাখালা? একটু ওইদিকে কাউকে পাঠাই না, যদি কেউ দেয়। বাবা 6 জন নেই, একটু তাড়াতাড়ি করে আমি ওয়াজের দিকে যাব। এই ভাই টাকা দেবা নাকি কেউ? হ্যাঁ যাও না ভাই, কেউ কহে তো আমাকে কহো। আসেন। আর 6 জন যাও ভাই, ভিতরে যাও, সবাইকে মা মনে করো, দিয়ে যাও যাও। আছে না 6 জন? নেই? আরে ভাই গজলের বস্তা পাশে রেখেছি, আমি গজল বের করতে লাগলে রাত শেষ হয়ে যাবে, গজল শেষ হবে না।
रहमत झरे आज ए तारे बेज पोरा के राम रे झिलमिल 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 করেছে দেখো জান্নাতের বাগান রে রহমত ঝরে আজ এ দারে জোরে কোন সুবহানাল্লাহ 50 কিলো মাকবুই মানে ভুট্টা আচ্ছা আচ্ছা 50 কিলো মাকবুই নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ দানকে কবুল করে নি এই নামটা কি জিজ্ঞেস করিও না হলে তোমার বাড়ি থেকে যাবে আচ্ছা ও চিনি বলেই আর নাম বলেনি আছে না 6 জন 1000 করে নেই নেই ও ভাই একটু তাড়াতাড়ি করে 10 জনের কাছে নেব বলেছি আজকে আপনাদের গ্রামের মুসাফির আমি সেই অনেক দূর থেকে আপনাদের বিহারে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানের ওসিলাতে এই গ্রামের সকল সুন্নি মুসলমানকে মদিনাওয়ালা মুস্তাফার আশিক হিসাবে হাজী বানিয়ে দেয় আপনাদেরকে আছেন 6 জন আর নেই এখন না পারবেন কালকে দিবেন শুধু নামটা লিখিয়ে দেন 1 মাস পরে দিবেন 2 মাস পরে দিবেন নেই 6 জন ভাই আমি জানি অনেকে ভাবছেন আগামী কালকে দেব কিন্তু আজকে প্রথম রাতে 10 জনের কাছে চাই বাবা 20 জনের কাছে না মাত্র 10 জনের কাছে নেই গো আর 6 জন হবে না হাই 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 অনলাইন কিআর কোডে কয় টাকা কোথায় বাড়ি কামাতপুর মাশাআল্লাহ আপনার ওইখান থেকে এই হাই 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 বলছে ভাই এখনকার জামানা অনলাইন মারো পে কিআর কোডে ফোন পে এই আচ্ছা আচ্ছা আছে নাকি কেউ অনলাইনে দিবেন মাশাআল্লাহ কি নাম ভাই তোমার মোহাম্মদ বিয়ে হয়েছে বিয়ে হয়নি নামাজ পড়ো এই ভাই নামাজ পড়ো নামাজ পড়তে হবে না ভালো মেয়ে বিয়ে করতে গেলে মুখে দাড়ি রাখতে হবে কি করতে হবে দাড়ি কারণ এখনকার জামানাতে কিছু মেয়ে আছে যারা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না এমনটা আছে না নেই দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করে যায় মুখে জঙ্গল আছে যারা এইরকম রুচিবোধ রাখে এই রুচিবোধের মেয়েগুলো রুচি একটা কুত্তার রুচির থেকে খারাপ ঠিক না বে ঠিক একটু জোরে ঠিক না বে ঠিক এরা হিজড়ার থেকে খারাপ কিসের থেকে খারাপ রাস্তাতে দেখবেন হিজড়ারা যাদের মুখে দাড়ি থাকে ওদেরকে সম্মান করে টাকা চায় না আর গায়ে তালিও মারে না ঠিক না কিন্তু কিছু এখনকার মুসলিম ঘরের নামধারী মেয়ে যারা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায় না ও বিয়ে করবে কাকে ফ্রি ফায়ার খেলা ছেলেকে কাকে করবে ফ্রি ফায়ার খেলা ছেলেকে ও কাকে করবে ও হিরোইন খোর গাঁজা খোর ওর মাথার চুলের কাটিং দেখলে মনে হয় ই একটা হিরোইন খোর ওই রকম বাটফার ছেলেদেরকে পছন্দ কিন্তু ও জানে না যে যার মুখে দাড়ি থাকে সেই ছেলেকে বিয়ে করলে আল্লাহর রহমত বাড়িতে নাজিল হবে কারণ একজন দাড়িওয়ালা ছেলে মদের আড্ডায় যেতে পারে একটু বিবেককে জিজ্ঞেস করুন তো আপনার মুখে দাড়ি নিয়ে আপনি কি জোয়ার আড্ডায় যেতে পারবেন ও নামাজ যদিও বা না পড়ে তো বলবে মদের আড্ডায় যায় কি করে মুখে নবীর ঠিক না বে ঠিক তো যুবকদেরকে বলি মুখে দাড়ি রেখে দাও সতী মেয়ে পেয়ে যাবে মুখে দাড়ি রেখে দাও ইনশাআল্লাহ মা ফাতিমাতুল জোহরার মতন একটা মেয়ে পাবে যদিও বা মা ফাতিমার মতন না পাও কারণ মা ফাতিমা তো একটাই দ্বিতীয় আর কেউ নেই মা ফাতিমাতুল জোহরার চরিত্রের মতন চরিত্র যদি পেতে চাও মুখে দাড়ি রেখে দাও ইনশাআল্লাহ সেই রকম মেয়ে পাবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন জোরে বলুন আমিন আর একটু জোরে আমিন
পাঁচজন হয়েছে, 5 পাঞ্জাতনের নামে আর 5 জন দিয়ে দিন। আমি একটু ওয়াজের দিকে চলে যাই। আম্মা জানাবে না বলি আমার বাড়িতে আমার বাচ্চা মুহাম্মাদের আগমন হয়ে গেল। আমার নবীর আগমন হওয়াতে গাছপালা নদনালা সবাই আনন্দতে আত্মহারা হয়ে গেছে। আমাকে সবাই আপনার কিনা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমিনা বিবি আপনার মতো না নসিব আছে কার, আপনার গর্ভে থেকে জন্ম নিলেন আখেরে জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা খুশিতে আনন্দ ভরা হয়ে যায়। আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো এত সুন্দর বাচ্চা দেখে না জানি কতই টানা খুশি হতো। আম্মা জানাবে না চক্ষু দিয়ে পানি। আমার আল্লাহ বলে আমিনা আমি দুনিয়াতে নবীকে আব্বা খাড়া করে পাঠিয়েছি, কারণ হলো একটা, দুনিয়ার বুকে আমার নবী ইতিম হইয়া যাবে, ইতিমদের সরদার হয়ে যাবে। আর আমার নবী বলেছে যারা এতিমের মাথায় হাত বোলাবে, আমি নবী তারা আমার মাথায় হাত বোলাবে। যারা এতিমকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসবে, যারা এতিমকে মহাব্বত করবে তারা যেন আমাকে মহাব্বত করবে। তাহলে এতিমকে ভালোবাসার প্রয়োজন আছে না নেই? খবর দেখতেছেন, নিউজ দেখতেছেন বাবা। আজকে আমরা মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কলেজা ফেটে যায়, কলেজাতে আগুন লেগে যায়। ফিলিস্তিনেতে অনেক বাবা সন্তান হারা হয়ে গেছে, অনেক সন্তান বাবা হারা হয়ে গেছে। আমি একটা নিউজে দেখতেছিলাম, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে বলো তো বাচ্চা আমাদের দেশে কয় ওয়াক্ত নামাজ পড়া হয়? বাচ্চা ছেলেটা বলতেছে আমাদের দেশে 6 ওয়াক্ত নামাজ পড়া হয়। আচ্ছা আপনাদের বিহারে কয় ওয়াক্ত পড়ে? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নাকি? 6 ওয়াক্ত? হ্যাঁ 6 নামাজ পড়ো? পড়ো না? তুমি 6 ওয়াক্ত বলছো কেন? 5। ও মাশাআল্লাহ, ওটা আচ্ছা আমি কি জানাজা পড়ি না? তাহলে জি মাশাআল্লাহ আপনার কথা ঠিক আছে। তো বাচ্চাটা বলছে আমাদের দেশে 6 ওয়াক্ত পড়ি। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কেমন ভাবে 6 ওয়াক্ত নামাজ পড়ো? ওই সময় বাচ্চাটা বলে আমাদের দেশে 6 ওয়াক্ত এইভাবে ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, এশা আপনার কিনা মাগরিব পড়ে, এশা পড়ি। আর কি পড়ো? বাচ্চাটা বলে এমন কোন দিন নাই যেই দিনে আমরা জানাজার নামাজ পড়ে নাই। ফিলিস্তিনকে দেখুন না, রাত্রে জানাজা, দিনে জানাজা, সন্ধ্যায় জানাজা, সব সময় জানাজা। ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কলিজাতে আঘাত লাগে বাবা। ওই দেশের বাচ্চা যখন জন্ম নেয় আজান দেয় এক কানে, আর এক কানে বলে দেয় এই বাচ্চা তুমি জন্ম নিয়েছো শুধু বিলাসিতার জন্য নয়, আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করতে হবে। আর মসজিদুল আকসাকে রক্ষা করতে যদি জীবন দেওয়া লাগে, একবার নয় রে, 2 বার নয়, বারে বার ময়দানে গিয়ে জীবন দিতে হবে। ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়ার জন্য জীবন দেয়, আর আমাদের দেশে মসজিদের অভাব নাই কিন্তু নামাজ নাই। আমাদের দেশে মসজিদের অভাব নাই কিন্তু মুসলমান নামাজ পড়তে যায় না। আর ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়তে যায় সব সময়, জানের পরোয়া করে না। এরা জানে যখন তখন নামাজ পড়তে গিয়ে পেছন থেকে বোমা হামলা হতে পারে, পেছন থেকে গোলে মারতে পারে, পেছন থেকে পরমাণু মারতে পারে, পেছন থেকে গোলা বারুদ মারতে পারে। কিন্তু ফিলিস্তিনের মুসলমান দুনিয়ার বোমাকে ভয় পায় না, দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, দুনিয়ার বোমাকে ভয় পায় না, দুনিয়ার গুলি পিস্তলকে ভয় পায় না। ভয় করতে হবে কাকে? এই কাকে? একটু কাকে?
ভয় করতে হবে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করবে এরা টাকার পেছনে দৌড়াবে না, ঘরের পেছনে দৌড়াবে না, বিবির পেছনে দৌড়াবে না। যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, আর আল্লাহর যারা হয়ে যাবে দুনিয়া তার হয়ে যাবে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল, গজলটা পড়বো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ যাহার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, আর একটু জোরে। আর পাঁচটা আছে? আচ্ছা পাঁচটা দেন না বাবা, একটু আমি ওয়াজ করবো। আর যদি ভাবেন না হুজুর দেব না আর চেয়েও না, তো এক্ষুনি দোয়া করে নেমে যাবো। আসেন। ও চাচা, ও চাচা, ও চাচা, কই যান? বিড়ি টানতে নাকি? চাচার স্পিরিট কত গো, মাশাআল্লাহ। আচ্ছা, আব্দুল মুত্তালিব ইনি কে? নবীর দাদা। নবীর কে? দাদা। বয়স হয়ে গেছে, লড়তে পারে না, গায়ের চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গেছে। আচ্ছা কিশমিশ খান আপনারা? কিশমিশ, কিশমিশ দেখেছেন? কিশমিশ খেয়েছি তো, দেখা তো দূরের কথা, ঠিক না? এই কিশমিশ বয়স হয়ে গেলে মানুষের চামড়া গুলো কিশমিশের মতন হয় কি হয় না? জড়ো জড়ো হয়ে যায়। আব্দুল মুত্তালিব ওই রকম হয়ে গেছে। বলে আমার পোতা জন্ম হয়েছে, আমার দিকে একবার তাকিয়ে মিচকি হেসেছে, তো নবীর হাসিটা আমি যেন একদম 24 বছরের নওজওয়ানের মতন তাগড়া হয়ে গেছে। একটু জোরে হবে না? একটু ইমানের জোশ দেখিয়ে বলা যাবে না? আর কি এই যে ঢিলা ঢিলা কিশমিশের মতন চামড়া গুলো টানা টানা হয়ে গেছে কেন? দয়াল নবী একবার আমার দিকে চাইয়া মুচকি হেসেছে, তো নবীর হাসির বরকতে আমি আব্দুল মুত্তালিব তাগড়া হয়ে গেছে। ওই নবীর মোহাব্বতে আজকে আমরা বসে আছি। নবীর মোহাব্বতে 1000 করে আর 5 জন নেই। এই হাই হাই, আর নেই গো 5 জন। আমি গজল বলবো ইনশাআল্লাহ, ভোজপুরি তো বলবো। আপনারা তো বিহারের মানুষ, আপনারা ভোজপুরি ভালো বুঝেন। আমি ভোজপুরি বলবো। আপনাদের এলাকাতে আমি দেখেছি অনেক গীত গাহা মৌলবি ঘুরে বেড়ায়। কি মৌলবি? গীত গাওয়া। ওই স্টেজে মেয়েদের মতন কথা বলি আর মিন মিন করে গান করে, আসে না? আমরা ওই কোয়ালিটির না, আমরা হচ্ছে আশিকে নবী হিসাবে নিজেদেরকে দাবি করি। আল্লাহর কসম, গোটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে বেড়াই, কোথাও জানের পরোয়া করে না। অনেক জায়গায় গালিও খায়, মারের হুমকিও খায়। হুমকিকে ভয় করে না, কারণ হাম হে গোলামে মুস্তাফা। আর যারা গোলামে মুস্তাফা হয় এরা দুনিয়ার তোমার মতন মোল্লা তো মোল্লা, আমাদের পরামর্শ দেখে ভয় করি না। ঠিক না বে ঠিক? একটু জোরে বলুন, ঠিক না বে ঠিক? খাজা যখন হিন্দুস্তানে এসেছিল এরকম মুসলমানের আবাদ ছিল নাকি? খাজা এলো, পুরোহিত বসে আছে, খাজার সঙ্গে কয়েকজন আছে, তো পুরোহিত একজন সোনার একটা গরুর পূজা করছে। খাজা বাবা বলছে এটা কি গো?
পুরোহিত জিন্দেগিতে মাথায় পাগড়ি দেখেনি, হাতে তসবি দেখেনি, মুখে দাড়ি দেখেনি, এইরকম একটা আনজান লোক যদি সামনে এসে দাঁড়ায়, পুরোহিত ভয় পাবে না? পাবে না? এ পাবে না? ই আবার কি রে, মুসলিম এখানে কি করে আসলো? পুরোহিত মশাই বলে, আপনি কে? মুসলমান লাগতেছে দেখে বলে, হ্যাঁ মুসলমান। কি ব্যাপার আমার কাছে কেন? খাজা মঈনুদ্দিন বলতেছে, আপনি যার পূজা করতেছেন এর মানে কি? জোরে বলুন। তো খাজা মঈনুদ্দিন কি বলছে, এটা আমাদের ভগবান, এটা আমাদের দেব দেবতা। খাজা মঈনুদ্দিন বলতেছে, গরুয়া বা কোনদিন দেব দেবতা হয় নাকি? খাজা মঈনুদ্দিন বলে, আচ্ছা ভালো কথা, আপনি যা ধর্ম করতে পারেন, কোনো যায় আসে না। আচ্ছা বলুন, আপনি যার পূজা করতেছেন কি খেতে দেয় নাকি? এই আমরা খাওয়ার জন্য ধর্ম করি না, আর এটা একটা গরু, কি দিতে পারি নাকি? সোনার গরু। খাজা মঈনুদ্দিন বলে, যে আপনার কিনা দেবতা খেতে দেবে না, যে খোদা খেতে দেয় না, আমরা ওই খোদার পূজা করি না। জোরে বলুন। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, পুরোহিত মশাই আপনার খোদা কত নিষ্ঠুর, আপনাকে খেতে দেয় না গো। পূজা কতদিন থেকে করেন? তো বলছে অনেক বছর ধরে। তাই তো। খাজা মঈনুদ্দিন বলে, আচ্ছা বাটিটা দিন আমাকে। তো বাটি নেই। খাজা মঈনুদ্দিন নিজের লোটাটাকে বার করে বলতেছে, আপনাকে আজকে একটা ঘটনা দেখাবো, একটা দারুণ যে ব্যাপার দেখাবো, যদি দেখাই তাহলে বিশ্বাস করবেন? তো বলছে, কেন করব না। আচ্ছা আপনি যার পূজা করেন সে আপনাকে খেতে দেয় না, কিন্তু আমার খোদা এত দয়ালু, আল্লাহ বলতেছেন আমি পাঠালাম আমার ইত্তেবা করার জন্য, কিন্তু করে না, তবু আমি তাদের রুজি বন্ধ করি না। একটু জোরে বলবেন না? বাপের কথা না শুনলে দিনের খাবার বন্ধ হয়ে যায়, মার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ এতটাই দয়ালু দাতা, যার ইত্তেবা না করলেও আমাদের কোনোদিন রুজি বন্ধ করেছে? এই যে এত মিথ্যা বলি, এত নাফরমানি করি, আল্লাহ কোনদিন খাবার বন্ধ দিয়েছে? তাহলে শুকরিয়া আদা করব কার? একটু জোরে কার? একটু উচ্চ রবে আওয়াজ দেন আল্লাহ। আল্লাহর কি আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? একটু জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। নারী তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তো খাজা মঈনুদ্দিন বলছে, শোনো তুমি তো এর পূজা করছো, তো তোমাকে দুধ দেয় না, তোমাকে খেতেও দেয় না। বলছে, এই পাগলের মতন কথা বলেন কেন? এটা তো সোনার মূর্তি, কি খেতে দিতে পারে? খাজা মঈনুদ্দিন বলছে, সরো। ওকে সরিয়ে দিয়ে নিজের লোটাটাকে নিয়ে ওইখানে বসলেন। বসার পরে বিসমিল্লাহ বলে সোনার গরুর বাটে হাত দিয়েছে। আল্লাহর কসম করে বলি, একটা মূর্তি গরু থেকে দুধ বেরোতে লেগেছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? খাজা মঈনুদ্দিন চিশতি যখন হাত দিয়েছে, সোনার মূর্তি থেকে দুধ বেরোতে লেগেছে। পুরোহিতের মোটা মোটা চোখ কপালে উঠে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি দুগ্ধ পান করলেন, তার সাথীগুলোকে দুগ্ধ পান করালেন, মুশকিল যায় দুগ্ধ ভরে নিলেন। তখন পুরোহিতকে বলে, বাবা পুরোহিত, আপনি যার শত শত বছর ধরে যার পূজা করতেছেন সেই গরুর কে একটু দুধ খাবেন নাকি? পুরোহিত নাও বলতে পারছে না, হ্যাঁ বলতে পারছে না। খাজা মঈনুদ্দিন দিলেন, দুগ্ধটা পান করলেন। তো দুগ্ধ পান করে নিলেন, খাজা মঈনুদ্দিন চলে যাচ্ছেন। পুরোহিত বলছে, আল্লাহুস সামাদ, এই ব্যক্তিটা না জানি কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা আসলো আমি যার এতদিন ধরে পূজা করছি, সে আমাকে কোনোদিন খেতে দিল না, কিন্তু সে তো পূজা করে না, সে একবার হাত দিয়ে দুধ খাইয়ে দিল। আর এই দুধটা কোনো আম দুধ নয়, এই দুধটা দুনিয়ার কোনো সাধারণ দুধ নয়, এই দুধে আল্লাহ আমাকে হেদায়েত করে দিল। খাজা মঈনুদ্দিনের কাছে দৌড়াইয়া গিয়ে বলে, যদি মূর্তির বাটে হাত লাগিয়ে যে ব্যক্তি দুগ্ধ খাইয়ে দিতে পারে, ওই ব্যক্তির দামান ধরে নিলে আল্লাহ পাওয়া যেতে পারে।
আমাকে বায়াত করে নিন, আমাকে মুসলিম বানিয়ে দিন। পুরোহিত খাজার হাতে হাত দিয়ে মুসলিম হয়ে গেল। আর এই ভণ্ডের দল বলে খাজা ওলি কিছু নাই। আচ্ছা খাজা বাবা হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আছে না নেই? তিনি জিন্দা না মুর্দা? একটু জোরে জিন্দা না মুর্দা? আমরা খাজাকে মানি, কিন্তু খাজার নাম ভাঙিয়ে যারা গাঁজা খায় তাদেরকে মানি না। ঠিক না বে ঠিক? খাজার নাম করে যারা ব্যবসা করে তাদেরকে মানি না। বাংলাদেশের একটা ভণ্ড, আর চেহারা দেখে মনে হয় গাঁজা খায়, কালো একটা চশমা পরে, মুখে বড় বড় দাড়ি রেখেছে, ওকে দেখে পাকা আতঙ্কবাদী আতঙ্কবাদী লাগছে। ওর নাম আইয়ুব আনসারী না কি একটা আনসারী, এবার একটা গজল শিল্পী মনে হয়। দেখছে আমার খাজার শান ও মানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা গজল পড়তেছে, ইল বাবা খাজা বাবা। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা খাজা বাবা কি ন্যাংটা বাবা? ওদের বাংলাদেশে না হলে পীরের অভাব নেই। বাংলাদেশের গাছে পীর, পাতে পীর, বাড়ি বাড়িতে পীর। ওই দেশের হাইড্রেনও পীর পাওয়া যায়। ওই দেশে ভণ্ডর অভাব নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন কি ভণ্ড? একটু হানা বলতে হবে, ভণ্ড। এই বাটপার দেখেই মনে হচ্ছে একজন আতঙ্কবাদী। এই মালটা খাজা মঈনুদ্দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নাচ পড়ে আপনার কেনা সঙ্গীত বলেছে। এই ব্যাটা পাকা কাফির হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ একজন আল্লাহর ওলিকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, কোনদিন মুসলমানের বাচ্চা নয়, ই হচ্ছে পাকা কাফিরের বাচ্চা। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, আর ওই রকম ভণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। আচ্ছা ৫ জন হয়েছে ভাই, আপনাদের পা ধরতে হয় নাকি? আর ৫ জন নেই, আগামী কালকে দেবেন, এক সপ্তাহ পর দেবেন। ৫ জন, এটা তাড়াতাড়ি করে ৫ জন দেন না, একটু তাড়াতাড়ি। আচ্ছা আমাদের খাজা মঈনুদ্দিন জিন্দা, গাউসুল আজম জিন্দা, তাই কবি লিখতেছে নিজের ভাষাতে কত সুন্দর করে, আল্লাহর ওলি মরে না কো ওয়া মোর চিরদিন, তাদের দেহ হয় না মাটি, হয় না রে বিলি, কোথায় আছেন গাউসুল আজম, এসো মোদের পাশে, অগনায়ন ভোরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখিতে পাই, ওগো ভক্ত জনের মুসিবতে পাশে ছুটে যান। জোরে বল, কুদরতেরি টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভোরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, 1000 করে হবে না, 500 করে দেন 10 জন, 500 করে। একটু তাড়াতাড়ি দেন, আমি একটু ওয়াজের দিকে যাই। নেই গো, 500 টাকা দেওয়ার মতো নেই। আজ নাই কালকে দেবেন, নেই। এই গ্রামের মা খালারাকে দেবে না গো, মা খালা নেই, একটু তাড়াতাড়ি দেন। আমি কয়টা বাজে? 11:30। এক্ষুনি আমি বেশি সময় নষ্ট না করে একটু ওয়াজের দিকে যেতে চাচ্ছি বাবা। 500 করে টাকা দেওয়ার মতন নেই, একটু হাত তুলুন, উঠতে হবে না। ওইখান থেকে যেখানে আছেন সেখান থেকে বসে বসে হাত তুলুন, ওজন 500 দেবো। দেখেন চাচা আমার নগদ দেবে মনে হয়। আপনার
হাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ মেশের আলী আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন নাম তার মেশের আলী আল্লাহ তাকে দেখিয়ে দিবেন নবী পাকের রওজা পাকের জালি কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না জোরে কানামি একজন হলো 500 করে মাত্র 10 জনের কাছে চেয়েছি নেই 2 নম্বরে হাত তুলেন পেছন থেকে হোক সামনে থেকে হোক তাড়াতাড়ি করে 2 নম্বরে 500 আছেন তাড়াতাড়ি নেই গো নেই আই হাই 500 টাকা করে টাকা দাও তো নেই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আগামী কালকে মনে হয় দেওয়ার জন্য বসে আবার অনেকে ভাবতেছেন আজকে টাকা আনিনি আর বাড়িতে বুর পারমিশনও নিই নিজে কত টাকা দেব ঠিক না অনেকে আছেন না ভুর বিনা পারমিশনে কিছু করতে পারে না এমনটা আছে না নেই জি স্ত্রীর সঙ্গে পরামর্শ করা ভালো এটা হচ্ছে নবীগণের সুন্নাত জোরে বলুন স্ত্রীকে এই ধারণাটা ব্রেনে ঢুকিয়ে দিতে হবে যে আমি স্ত্রীর বিনা অনুমতিতে কিছু করি না তাতে স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রী খুশি মানে সব খুশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন স্বামী কেমন স্ত্রীর কাছে পরিচয় পেতে হবে স্ত্রী যদি বলে ভালো তো সেই স্বামী আসলেই ভালো জোরে বলো কারণ স্ত্রীর মতন স্বামীকে আর কেউ চিনতে পারে পারে আমার স্ত্রী কেমন আমি স্বামী আমার মতন কেউ ভালো জানে না আমি কেমন আমার স্ত্রীর মতন কেউ জানে না আমি গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই আমাকে সবাই যদি ইজ্জত করে কিন্তু সত্যি বলছি বাড়িতে ইজ্জত করে না আপনি বলবেন কি কারণ স্ত্রী জানে স্বামীর গুণ স্বামী জানে স্ত্রীর গুণ স্বামী যদি বলে স্ত্রী আমার ভালো আল্লাহ তার ভালো বলার ওসিলাতে আল্লাহ জান্নাতি করে দিবে আর স্বামীকে যদি স্ত্রী বলে ভালো আল্লাহ তার ভালো বলার কারণে আল্লাহ তাকে জান্নাতি করবে আচ্ছা স্ত্রীকে ভালোবেসে একজন দেন 500 টাকা ওয়াজ শুরু করি আছেন এখানে হয়তো আপনার স্ত্রী আছে বাড়িতে আছে নাম বলবো বাড়িতে শুনে নেবে এখান থেকে শুনে নেবে যে জায়গায় আমার স্বামী আমাকে ভালোবাসে এই যে ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করাও হচ্ছে রাসূল পাকের সুন্নাত জোরে বলুন স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করাও হচ্ছে সুন্নাত কিন্তু ওই স্ত্রীকে বলতে লজ্জা পায় আর পরের মেয়েকে বলতে একদম উতলে পড়ে যায় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা রাখা মোটেও যাবে না স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা থাকলে পরকীয়া বেড়ে যাবে যেমন পরের মেয়েকে ভালোবাসার টুকুর টুকুর করে মেসেজ দেন বাড়িতে না থাকলে বিবিকে ওই রকম ভাবে মেসেজ দিতে হবে আপনি অন্য হাতুনকে যেমন মিষ্টি মিষ্টি কথা বলে হাতুনদের মনকে আপনি জয় করলেন আপনার বাড়িতে বিবি আছে আপনি বাইরে আছেন ওই রকম অন্য হাতুনের মতন বাড়ির হাতুনকে খোঁজ নিতে হবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে এটাই হচ্ছে নবী পাকের আদর্শ জোরে বলুন একটু জোরে হবে না আর একটু জোরে হবে না একটু বউকে ভালোবেসে দু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ এই কজনই বউকে ভালোবাসেন আর কেউ আসেন না একটা আমার সাথে পড়ুন আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আই লাভ ইউ মানে কি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আমরা কাকে ভালোবাসি নবীকে ভালোবাসি আমি শিলিগুড়ির ফাঁসি দেওয়া বলে একটা জায়গা ওইখানে একটা জালসায় গিয়েছিলাম বলছে আমরা কাকে ভালোবাসি একজন মিডিল থেকে ছোকরা উঠে বলছে হুজুর আমি আব্দুর রহমানের বেটিকে ভালোবাসি আচ্ছা আমরা এখানে তো কেউ রহমানের সাত্তারের বেটিকে নয় আমরা ভালোবাসি কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আমার সাথে পড়ুন তো মোহাব্বতে পারবেন যদি পারেন তো বলবো আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম বাংলা পড়েন মান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় আচ্ছা বাঁচতে হবে কাকে নবীকে তাই বলতেছে মান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় তোমার कराने वाला जिनी बचाने वाला वही नबीजीर मोहब्बते मिलाती पढ़ियो मान जदि दीते হয় নবীকে
আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদে নবী আপন রওজায় জোরে বলো সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদে নবী আপন রওজায় ও গো ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে কান সুবহানাল্লাহ। আজকে আর চাইছি না বাবা, যা হয়েছে হয়েছে, মাত্র 5 মিনিট বলে আমার ওয়াজের সমাপ্তি করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। আম্মা জান আমিনা বলে আমি দেখলাম আমার বাচ্চার নূরে গোটা বাড়িটা নূরময় হয়ে গেল। শুধু বাড়ি নয়, বাড়ি নয়, মুলকে শাম আলোকময় হয়ে গেছে। আম্মা জান আমিনার ঘরে নবী পাকের আগমন হয়ে গেল। বাবা এইদিকে মক্কা শরীফের ওলি গলিতে দয়াল নবীর আগমনের শুভেচ্ছা বার্তা আপনার কিনা পৌঁছে গেছে। দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়াতে সবাই আনন্দতে আত্মহারা হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি। এইদিকে আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম, কাবা শরীফটাকে দেখতে পাই আল্লাহর কাবা ঘর বারে বার আমিনার বাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। জোরে বলুন বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে কি ব্যাপার কাবা বারে বার ঝুঁকে ঝুঁকে পড়ে যাও কেন? কাবা বলে আব্দুল মুত্তালিব দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে যান বাড়ি, তাড়াতাড়ি করে চলে যান বাড়ি। আজ আপনার বাড়িতে আল্লাহর হাবিবের আগমন হয়ে গেছে। আর আল্লাহর হাবিবটাকে তিনি হলেন আখেরে জামানার পয়গম্বর। আমি কাবা মাকে, ভারতের মানুষ কাবা মানে, পাকিস্তানের মানুষ কাবা মানে, বাংলাদেশের মানুষ কাবা মানে, আফগানিস্তানের মানুষ আমাকে কাবা মানে। আর আমি কাবা আজকে আপনাকে জানিয়ে দিই, আমি কাবা আজকে আমার কাবার জন্ম হয়ে গেছে। এই কারণে আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কাঞ্জুল करामत प्यारे इसके मोहब्बत बोलते चन हाजियो आओ शहंशाह करो जा देखो काबा तो देख चुके हो काबे का काबा देखो। दुनियार मुके काबारो काबा আপনার আমার নবী আদম নবীর বাবা হলেন আপনার আমার নবী। দয়াল নবীর আগমন হয়েছে। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা হতে লেগেছে। গাছে বলে আব্দুল মুত্তালিব আপনার মতন সৌভাগ্যবান কে আছে যে আব্দুল মুত্তালিব আখেরি জামানার পয়গম্বরের দাদা হয়েছে? জোরে বলুন। সবাই জানাচ্ছে, বাতাসের মুখে নবীর নাম, গাছের মুখে নবীর নাম, সবাই খুশি। তাই লিখতেছে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে কোকিলের গানে গানে। ও গো ভাসে নূর নবীজির নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ইয়া নবী সালাম। সবাই আগে আসুন, সামনের দিকে দোয়া হবে। ও মাল খালা আগে আসুন, সবাই আগে আসুন। সালাওয়াতুল্লাহ, সকলে আগে আসুন। আমাদের মনের বেদনা যেতে চাই সোনার মদিনা,
কোন পথে হব রওয়ানা বলে দিন গো দিওয়ানা ইয়া নবী या रसूल सलाम